হরে কৃষ্ণ। তো আজকে আমরা শিল প্রভুপাদের প্রবচন শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা সপ্তম পরিচ্ছেদ প্রথম শ্লোক, যেটি আমেরিকার আটলান্টায় প্রভুপাদ দিয়েছিলেন, এর প্রথম অংশ আমরা গত সপ্তাহে শুনেছিলাম। তার বাকি অংশটা আজকে আমরা অনুবাদ করব। Anyone who is preaching something else other than God consciousness, he is a cheater. যে কেউ ভগবানের ভক্তি ছাড়া, কৃষ্ণ চেতনা ছাড়া অন্য কিছুর প্রচার করছে, তো সে একজন প্রতারক। He is a cheater. Sumandamata. Because real progress of life is to become God conscious. কারণ প্রকৃত প্রগতি মানে হচ্ছে ভগবত চেতনা, ভগবত চেতনার উন্মেষ। That is the real progress. সেইটি হচ্ছে প্রকৃত উন্নতি। And without God consciousness, the so-called yogis, so-called meditation, what is this meditation? What is the profit? আর সেই ভগবত চেতনার উন্মেষ ছাড়া এই যে তথাকথিত যোগীদের যে ধ্যান, সেটা কি ধ্যান? তাতে কি লাভ হবে? Simply some bogus propaganda. It has no value. এগুলো কেবলমাত্র কিছু বাজে প্রচার, এর কোনো দাম নেই। Real progress of life is to know what is God and what is my relationship with Him and how to act in that relation. That is জীবনের প্রকৃত প্রগতির মানে হচ্ছে ভগবানকে জানা, তার সঙ্গে আমাদের সম্পর্ক কি সেটি জানা, এবং সেই সম্পর্কের ভিত্তিতে আমাদের কিভাবে কাজ করতে হবে সেটি জানা। real life. এটি হচ্ছে প্রকৃত জীবন। But they do not know it. কারণ Nate vidu কিন্তু তারা সেগুলো জানে না। sartha gating Vishnu. They do not know it. They think by this yoga practice I shall be perfect, my material condition will improve, and so on, they have got. তারা মনে করে যে এই যোগ পদ্ধতির মাধ্যমে আমরা সিদ্ধ হব এবং এর ফলে আমাদের জড়জাগতিক অবস্থার উন্নতি হবে, এই সমস্ত Their own theories and তাদের নিজেদের কিছু মন গড়া কিছু তত্ত্ব আছে। but that is not progress of life. কিন্তু সেটি জীবনের প্রকৃত প্রগতি নয়। There are many rich men, many karmis, without practicing yoga, they are having material comforts. পৃথিবীতে অনেক ধনী ব্যক্তি আছে, অনেক কর্মী আছে, যারা যোগ পদ্ধতির অনুশীলন ছাড়াই তারা সমস্ত জড়জাগতিক সুবিধা লাভ করেছে। So, spiritual life does not mean that one is improved in material condition life. আধ্যাত্মিক জীবনের উদ্দেশ্য এই নয় যে কেউ এই জড়জাগতিক জীবনে উন্নতি লাভ করা। Spiritual life means spiritual advancement. আধ্যাত্মিক জীবন মানে পারমার্থিক বিষয়ে প্রগতি। But people take it that take to religion means to give impetus to our material life. কিন্তু মানুষ মনে করে ধর্ম করার উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক জীবনে উন্নতি। Dharma, artha, kama, moksha. And when they are when they are disgusted, they want moksha. এবং যখন তারা সেই ধর্ম অর্থ কাম মোক্ষ, এই ধর্ম অর্থ কামের প্রতি বিতৃষ্ণা এসে যায়, তখন তারা মোক্ষ চায়। Moksha means to become one with the Lord. আর মোক্ষ মানে হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। So these things are going on. Chaitanya Mahaprabhu came to save all these fallen souls. এইসবই চলছে, কিন্তু চৈতন্য মহাপ্রভুর আগমনের কারণ হচ্ছে পতিত বদ্ধ জীবকে উদ্ধার করা। Hinatha, hinatha jigasadhakam.
the more one is fallen, he is the better candidate for accepting the cult of Sri Chaitanya Mahaprabhu. ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের এই হচ্ছে হীনার্থধিক সাধকম, যে যত বেশি পতিত সে মহাপ্রভুর কৃপা লাভের তত বেশি যোগ্য ব্যক্তি। Narottam Das Thakur sings, Patita Pavana Hetu Tava Avata. My Lord, you have incarnated to reclaim the fallen. নরোত্তম দাস ঠাকুর তার গানে লিখেছেন, পতিত পাবন হেতু তব অবতার। হে প্রভু, আপনি অবতীর্ণ হয়েছেন পতিত জীবকে উদ্ধার করার জন্য। Patita Pavana Hetu Tava Avata. Mosama Patita Prabhu na paive. If that is your mission, then I am the most fallen. তারপরে তিনি লিখেছেন, মোসম পতিত প্রভু না পাইবে আর। হে মহাপ্রভু, আপনার আগমনের কারণ যদি পতিতকে উদ্ধার করা হয়, তাহলে আমার অপেক্ষা অধিক পতিত আপনি আর কোথাও খুঁজে পাবেন না। So my claim is first to receive your favor. তাই আমার প্রতি আপনার কৃপা, আমি আপনার কৃপা লাভের সব থেকে যোগ্য ব্যক্তি। Because your mission is to show favor to the fallen. কারণ আপনার আগমনের উদ্দেশ্যই হচ্ছে পতিতকে উদ্ধার করা। So I am the most fallen. আর আমি হচ্ছে সবচেয়ে বড় পতিত। So kindly accept me. তাই কৃপা করে আমাকে উদ্ধার করুন। In this way he has sung. এইভাবে তিনি তার গানে লিখেছেন। And that is stated here. Hinartha Dhikasadhakam Sri Chaitanyam. এখানে সেই কথাই বলা হচ্ছে, হীনার্থ ধিক সাধকম শ্রী চৈতন্য। So a person in the conditional stage of material existence is in an atmosphere of helplessness. তো একজন ব্যক্তি যখন সে জড়জাগতিক স্তরে থাকে, সে তখন অত্যন্ত অসহায় অবস্থায় থাকে। But the conditioned soul, under the illusion of Maya or the external energy, thinks that he is completely protected by his country, society, friendship and love. কিন্তু একজন ব্যক্তি যে এই জড়জাগতিক মায়ায় আবদ্ধ হয়ে রয়েছে, সে মনে করে যে সে তার দেশ, তার সমাজ, তার বন্ধু, তাদের ভালোবাসা এইসবের দ্বারা সুরক্ষিত। Not knowing that at the time of death, none of these can save you. কিন্তু তারা জানে না যে তাদের মৃত্যুর সময় তাদের দেশ, বন্ধু, সমাজ কেউ তাকে রক্ষা করতে পারবে না। This is called Maya. একে বলে মায়া। But he does not believe under আর সে এটা বিশ্বাসও করে না। the illusion of Maya. He does মায়ার দ্বারা মোহিত হয়ে সেই বিষয়টি বিশ্বাসও করে না। not also believe that what is the meaning of saving. মায়ায় মোহিত হয়ে সে বুঝতেও পারে না যে এই মায়া থেকে উদ্ধার করার অর্থটি কি। Saving means saving oneself from this repetition cycle of birth and death. উদ্ধার করার অর্থ হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করা। That is real saving. এইটি হচ্ছে প্রকৃত উদ্ধার। They do not know. কিন্তু সেটা তারা জানে না। The laws of material nature are so strong that none of our material possessions can save us from the cruel hands of death. জড়া প্রকৃতির নিয়ম এতই কঠোর যে তা আমাদেরকে আমাদের জড়জাগতিক সমস্ত সম্পদ, সমস্ত কিছুই আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না। Everyone knows it. And that is our real problem. এটি সকলেই জানে, আর এটি হচ্ছে সবচেয়ে প্রধান কারণ, We are not afraid of death. প্রধান সমস্যা।
কে মৃত্যুর ভয় ভীত নয়? Huh? Everyone is afraid of death. প্রত্যেকেই মৃত্যু ভয়ে ভীত। Why? Because any living entity is not meant for dying. এর কারণ হচ্ছে জীব মৃত্যু বরণ করার জন্য নয়, সে নিত্য শাশ্বত। He is eternal. Therefore, birth, death, old age and disease, these things are botheration for him. যেহেতু তার অস্তিত্ব নিত্য শাশ্বত, তাই এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলি তার কাছে একটি সমস্যা, কারণ সে হচ্ছে নিত্য। Because he is eternal, he does not take birth, na jayate, and one who does not take birth, he has no death also, na mriyate kadachit. যেহেতু সে নিত্য আত্মা, নিত্য সনাতন, তাই তার জন্ম হয় না, আর যার জন্ম হয় না তার মৃত্যু হয় না। নম নিয়তি কদাচিৎ। This is our actual position. এটি হচ্ছে আমাদের প্রকৃত অবস্থান। Therefore we are afraid of death. তাই আমরা মৃত্যু ভয়ে ভীত হই। That is our natural inclination. এটি আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। So, to save us from death, that is the first business of humankind. তাই মৃত্যুর হাত থেকে রক্ষা করাই হচ্ছে মানুষের, মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়াই হচ্ছে মানুষের মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য। You are teaching this Krishna consciousness movement for this purpose only. এবং সেই কারণেই আমরা এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার করছি। That should be the purpose of everyone. এবং এটি সকলেরই উদ্দেশ্য হওয়া উচিত। That is the Shastric injunction. Those who are guardians, the government, the father, the teacher, they are guardians of the children. এবং এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। এটি হচ্ছে শাস্ত্রীয় নির্দেশ। যারা আমাদের গার্জিয়ান, যারা আমাদের অভিভাবক, গভর্নমেন্ট, পিতা, শিক্ষক, তারা সকলেই যেমন শিশুদের অভিভাবক। They should know how to give protection. এদের সকলেরই জানা উচিত কিভাবে সুরক্ষা প্রদান করতে হয়। To the words, Namo Chayata Samupita Murtam. এদের সকলেরই জানা উচিত কিভাবে জগৎবাসীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা যায়। So where is this philosophy all over the world? কিন্তু এই শিক্ষা পৃথিবীতে কোথায় দেওয়া হচ্ছে? There is no such philosophy. This is এই দর্শনের প্রচার কোথাও হচ্ছে না। the only Krishna consciousness movement which is putting forward this philosophy, not whimsically, but from authorized Shastra, Vedic literature. এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন, যা এই দর্শনের প্রচার করছে। এটি কোনো আবেগের বশে মন গড়া কিছু প্রচার করা হচ্ছে না, এটি শাস্ত্র অনুমোদিত, বৈদিক শাস্ত্রের অনুমোদিত। Authorities. So that is our request. We are opening different centers all over the world for the benefit of the human society. এটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ যে আমরা পৃথিবীতে সব জায়গায় আমাদের সেন্টার ওপেন করছি, সেন্টার খুলছি, যাতে মানুষের কল্যাণ হয়। That they do not know the aim of life. They do not know that there is next life after death. কারণ মানুষ জানে না যে তাদের জীবনের উদ্দেশ্য কি এবং মৃত্যুর পর তাদের কি হবে। These things they do not know. এইসব জিনিসগুলো তারা জানে না। So we are trying to educate them that there is next life, undoubtedly. আমরা তাদেরকে শিক্ষিত করার চেষ্টা করছি যে মৃত্যুর পরে পুনর্জন্ম আছে। And you can prepare your next life
in this life, আর তুমি সেই পরের জন্মের প্রস্তুতি এই জন্ম থেকেই নিতে পারো। you can go to the higher planetary system for better comfort, material comfort. অধিকতর সুখভোগের জন্য উচ্চতর গ্রহলোকে, স্বর্গলোকে, সেখানে গমন করতে পারো, যেতে পারো। You can remain here in a secure position. Secure means this material life. Just like it is said, Janti deva vrata devan pitrim janti pitri vrataha bhutani janti bhuteja madhyajinopi janti ma. So you can prepare yourself for better life in the heavenly planet or in a better society in this world, or to go to the planets where ghosts and other natures are controlling. তো এইভাবে বিভিন্ন যে গ্রহলোক রয়েছে, উচ্চতর গ্রহলোক, সেখানে আমরা যেতে পারি। ভগবদ গীতায় সে সম্বন্ধে বলা হয়েছে জানতি দেবব্রতা দেবান। এই শ্লোক অনুযায়ী তুমি তোমার পরবর্তী জীবন স্বর্গলোকে যেতে পারো, হ্যাঁ, বা কোনো উচ্চ সমাজে যেতে পারো, এই জগতে কোনো সমাজে তোমার জন্ম হতে পারে, বা তুমি কোনো ভূত লোক, ভূতেদের জায়গা, সেখানে যেতে পারো। Or you can go to the planet where Krishna is there. বা তুমি ভগবান শ্রীকৃষ্ণের ধামে প্রবেশ করতে পারো। Everything is open to you. এই সব কিছুই দ্বার তোমার কাছে খোলা। Janti bhuteja bhutani madhyajino pi janti ma. Simply you have to prepare yourself. কেবলমাত্র তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। Just like in your youth life, they are educated. Somebody is going to be engineer, somebody is going to be medical man, somebody is going to be lawyer, and many other professional men, and they are prepared by education. কেবলমাত্র তোমাকে তার জন্য প্রস্তুতি নিতে হবে। যেমন এই জড়জগতে কেউ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কেউ ডাক্তার হওয়ার জন্য, কেউ উকিল হওয়ার জন্য, এইভাবে বিভিন্ন ভাবে তাদের পড়াশোনা করে প্রস্তুতি নিচ্ছে। Similarly, you can prepare for your next life. ঠিক সেইভাবে তুমি তোমার পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিতে পারো। This is not difficult to understand, but they do not believe in the next life. এটা বোঝা খুব একটা কঠিন নয়, কিন্তু তারা, সাধারণত মানুষ, পরবর্তী জীবনে বিশ্বাসই করে না। Although it is very common sense. যদিও এটা একটা সাধারণ জ্ঞান। But actually there is next life, because Krishna said, and we can understand the philosophy by little intelligence, but there is next life. কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পরবর্তী জীবন আছে, আর আমরা আমাদের সাধারণ বুদ্ধি একটু কাজে লাগালেই বুঝতে পারবো যে পুনর্জন্ম সত্য। So our proposition is that if you have got to prepare yourself for the next life, then why don't you take the trouble of preparing for going back to home, back to God? আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে যদি তোমাকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি তোমাকে নিতেই হয়, তুমি নিচ্ছ, তাহলে কেন তুমি পরবর্তী জীবনে ভগবদ্ধামে ফিরে যাওয়ার প্রয়াস করবে না? এটি আমাদের বক্তব্য। This is our purpose. You can prepare yourself to go to hell or heaven. That doesn't matter. Because that is also temporary. তুমি পরবর্তী জীবনে স্বর্গে বা নরকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারো, তাতে কিছু যায় আসে না, কারণ সেই দুটি স্থানই, সেটি হচ্ছে সাময়িক। Shile punne puno marthu lokam visanti. After you have finished, just like you may go to jail or to somewhere else, when your visa or time is finished, then you are free from such life.
যেমন তুমি কোথাও কোনো ভালো জায়গায় যাও বা কোনো জেলেই যাও, তো সেখানকার সময়ের মেয়াদ মেয়াদ যখন শেষ হয় তখন তোমাকে সেখান থেকে চলে আসতে হয়। Similarly, even if we go to the heavenly planet, when the resultant action of our pious activities are finished, then again we are turned down here. সেই একইভাবে যখন আমরা স্বর্গলোকে যাই এবং আমাদের পুণ্য কর্মফল যখন শেষ হয়ে যায়, তখন আমাদের আবার এখানে ফিরে আসতে হয়। So in this way, sometimes higher planetary, sometimes lower planetary, we are traveling. এইভাবে কখনো আমরা উচ্চতর গ্রহ বা কখনো নিম্ন গ্রহে ভ্রমণ করছি। Therefore our best business is, why not go back to home, back to God? তাই আমাদের Krishna প্রকৃত said, তাই আমাদের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত, কেন আমরা ভগবানের ধামে ভগবানের কাছে ফিরে যাব না। Madhyajino, ki jansi mam. Anyone who is Krishna conscious, he comes to me. ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মজ্জাজিনৌপি জানতি মাম, যে আমার চিন্তা করে সে আমার কাছে ফিরে আসে। So why not go to Krishna? তো কেন কৃষ্ণের কাছে যাবে না? Now, then the question will be, what is the benefit of going to Krishna Loka? এখন তাহলে প্রশ্ন আসবে যে কৃষ্ণলোকে গেলে তার লাভ কি? What is the difference between going to heavenly planet or any other planet and going to Krishna? The difference তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে স্বর্গলোকে গমন করা বা অন্য কোনো গ্রহে গমন করা আর কৃষ্ণলোকে গমন করা, এই তিনটের মধ্যে পার্থক্য কি? is, any planet go, you are under the four material regulation, janma, mrityu, jara, birth, death, old age and disease. এর উত্তর হচ্ছে যে তুমি যে কোনো গ্রহলোকেই যাও না কেন, সব সব জায়গাতেই এই চারটি জিনিস, এই চারটি জড়জাগতিক অবস্থা, জন্ম মৃত্যু জরা ব্যাধি রয়েছে। But if you go to Krishna, jadgatyana nivartante tad dhamam paramam. If you go to Krishna, then you don't get any more chance to come down and take a material body. কিন্তু যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরমম ধাম, যদি তুমি কৃষ্ণের কাছে ফিরে যাও তাহলে সেখান থেকে আর তোমাকে এই জড়জগতে ফিরে আসতে হবে না। You can live that eternally blissful life of knowledge. That is the difference. এবং সেখানে তুমি নিত্যকাল আনন্দময় জীবন যাপন করতে পারবে, এটি হচ্ছে পার্থক্য। So any intelligent man should take to Krishna consciousness, cultivate the Krishna conscious business and go back to home, back to Godhead for eternal life. যে কোনো বুদ্ধিমান ব্যক্তি এই কৃষ্ণ ভাবনাকে গ্রহণ করবে, কৃষ্ণ ভক্তি করবে এবং ভগবত ধামে ফিরে গিয়ে নিত্য শাশ্বত জীবন লাভ করার প্রয়াস করবে। This mission we are preaching all over the world because Sri Chaitanya Mahaprabhu wanted it. আমরা এই প্রচার করছি তার কারণ হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু এটি চেয়েছেন, তার ইচ্ছা অনুসারে। Sri Chaitanya Mahaprabhu wanted to deliver the fallen souls from the clutches of Maya and take them back to home, back to God. চৈতন্য মহাপ্রভু প্রতি জীবকে এই মায়ার বন্ধন থেকে উদ্ধার করে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন। As Krishna came, his mission was this, Bahavo Gyana Tapasa Puta Madhavavam Adhigacchati Jadgatyana Nivartanti Tadham. He is also giving information. You come to me, live there eternally with bliss and knowledge. ভগবান শ্রীকৃষ্ণ সেই একই কথা ভগবত গীতায় বলেছেন যে তুমি আমার কাছে চলে এসো, এখানে নিত্য শাশ্বত জীবন লাভ করো। Why you are rotting in this material world?
কেন এই 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 জড় জগতে পচে মরছো? So Sri Chaitanya Mahaprabhu has come with the same mission. His mission is not different from Krishna because he is Krishna himself. আর চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যও সেই একই। কৃষ্ণের উদ্দেশ্য আর মহাপ্রভুর উদ্দেশ্য আলাদা নয়, কারণ মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। So his mission is to offer prema, bhakti, prema bhakti bhadan. কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে প্রেম ভক্তি অর্পণ করা, That is his magnanimity. প্রেম ও ভক্তি বদান্যতা, এইটি হচ্ছে তার মহাবদান্যতা। Sri Chaitanya, Sri Krishna did not offer prem. That is also prem, the preliminary condition. He said surrender. Surrender means beginning of prem. ভগবান শ্রীকৃষ্ণ তিনি সরাসরি প্রেম প্রদান করেননি, তিনি প্রেমের শুরু, একদম শুরুটা দিয়েছেন। তিনি বলেছেন যে আমার শরণাগত হও। শরণাগত হওয়া মানে প্রেমের সূত্রপাত। Unless I have got love for you, why shall I surrender to you? যতক্ষণ না আমার তোমার প্রতি ভালোবাসা উৎপন্ন হচ্ছে, ততক্ষণ আমি তোমার প্রতি কি করে শরণাগত হব? So, that is the beginning of love, surrender. তাই ভালোবাসার সূত্রপাত হয় শরণাগতি থেকে। So he demanded so much. ভগবান শ্রীকৃষ্ণ সেইটুকুনি চেয়েছেন যে তুমি আমার শরণাগত হও। But Sri Chaitanya Mahaprabhu is so kind and magnanimous that in course of his chanting and dancing, he embraced everyone and gave him Krishna prem. কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এতই দয়ালু যে তিনি নৃত্য কীর্তন করার সময় তিনি সকলকে আলিঙ্গন প্রদান করে তাদেরকে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন সরাসরি। That is Sri Chaitanya Mahaprabhu's magnanimity. এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাবদান্যতা, মহাকরুণা। Therefore, Srila Rupa Goswami has offered his prayer to Sri Chaitanya Mahaprabhu, Namo Mahavadhanaya, Krishna Prema Pradaya. People cannot understand Krishna, and you are giving love of Krishna. তাই শ্রীল রূপ গোস্বামী তার প্রার্থনায় বলেছেন নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, যে মানুষ কৃষ্ণকে জানতেই পারে না আর আপনি সেই কৃষ্ণ প্রেম প্রদান করছেন। If you don't know anybody, how you can develop love for him? যদি তুমি কাউকে না চেনো, তা তার প্রতি তোমার ভালোবাসা জন্মাবে কি করে? So, just imagine how much magnanimous is Lord Chaitanya Mahaprabhu. তাহলে একবার ভেবে দেখো যে চৈতন্য মহাপ্রভু কতটা দয়ালু। He is giving such a nice process. Chant Hare Krishna, be purified, immediately you become free from this material bondage and begin your loving service to Krishna. তিনি আমাদের এত সুন্দর একটা পদ্ধতি প্রদান করছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, নির্মল হও এবং সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় যুক্ত হও। This is Chaitanya Mahaprabhu's gift. এটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দান। So, therefore the author is writing that Agatika Gatinapva. তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি এখানে বলেছেন অগতিক গতিং নাত্বা, অর্থাৎ যার কোনো গতি নেই আপনি তার গতি। প্রবচনটি এখানে শেষ। আমরা আরেকটু সময় আছে, আরেকটি প্রবচন আমরা শুনতে পারি। এটি
শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা সপ্তম পরিচ্ছেদ দ্বিতীয় শ্লোক, অর্থাৎ পরের শ্লোকটি। Let me offer glorification to the Supreme Lord, Sri Chaitanya Mahaprabhu. One who has taken shelter of his lotus feet is the most glorified person. জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য, তাঁর চরণাশ্রিত সেই বড় ধন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য হি শ্রীকৃষ্ণ। Srila Rupa Goswami dictated this verse. শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীল রূপ গোস্বামী তার প্রণতি নিবেদন করে তিনি এই শ্লোকে বলেছেন সেই কথা। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে। He is Krishna himself. তিনি স্বয়ং কৃষ্ণ। In this Kali Yuga, Krishna's direct identification, incarnation is Sri Chaitanya Mahaprabhu. এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন। This is also confirmed in all the Vedic literature, Mahabharata, Puran, Upanishad, and the essence of all Vedic literature is Srimad Bhagavatam. তো সেই কথা সমস্ত বৈদিক সাহিত্যে অনুমোদিত হয়েছে। মহাভারত, পুরাণ, উপনিষদ এবং সমস্ত বৈদিক শাস্ত্রের সার শ্রীমদ ভাগবতে। There is also Sri Chaitanya Mahaprabhu is accepted as the Supreme Lord. শ্রীমদ ভাগবতেও চৈতন্য মহাপ্রভুকে পরম পুরুষোত্তম ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। Krishna Varnam Tisha Krishnam Sangapangasta Parsadam Jagnai Sankirtanai Prayai Jajanti Hi Sumedasa. This is mentioned in the Srimad Bhagavatam that in the Kali Yuga, the incarnation of Krishna is by his bodily complexion Akrishna. তো এখানে শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছেন তখন তার অঙ্গকান্তি অকৃষ্ণ। অকৃষ্ণ মানে কৃষ্ণ নয়, অর্থাৎ কালো নয়। Akrishna means not Krishna. The not Krishna means there are many other colors. এখন কালো নয় বললে অনেক রকমের রং আছে, সেগুলো হতে পারে। So in the Shastra it is said that Krishna, the Supreme Personality of Godhead, appears in the 4 yugas in 4 different colors. Shukla raktas tatha pita idaning krishnatangataha. এখন অন্যান্য রঙেরও হতে পারে, সেই সম্বন্ধে শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে শুক্ল রক্ত তথাপিত ইদানীং কৃষ্ণতাঙ্গত। 4টি যুগে ভগবান বিভিন্ন অঙ্গকান্তি নিয়ে আবির্ভূত হন। When Krishna was born, the Gargamuni, the family priest, it is the system among the Vedic culturists that as soon as a child is born, immediately his horoscope is made and his past future is calculated. যখন কৃষ্ণের জন্ম হয়, কৃষ্ণ আবির্ভূত হন, তখন গর্গমুনি, যিনি ছিলেন তাদের কুলপুরোহিত, কুলগুরু,
তো তিনি এই সমস্ত এটি বৈদিক নিয়ম অনুযায়ী শিশুর জন্মের সঙ্গে সঙ্গে তার আহ কুষ্ঠি গণন করা হয়, যার মাধ্যমে তার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়। Janmakoshti. So, that function, on account of poverty and many other causes, nobody practically practices. কিন্তু বর্তমান যুগে দারিদ্র্যের কারণে বা অন্যান্য যে কোনো কারণেই হোক, সেই প্রথাটি খুব একটা করা হয় না, অর্থাৎ এই জন্মকুণ্ডলীর আহ করা, বিচার করা। But this is also one of the sanskar. কিন্তু এটিও হচ্ছে একটি সংস্কার। Before birth, there is sanskar, garbhadhan sanskar. While the child is within the womb, there is sanskar. জন্মের পূর্বে সংস্কার রয়েছে, গর্ভাধান সংস্কার, শিশু যখন গর্ভে থাকে তখনও সংস্কার হয়। In this way, a human body is purified by different kinds of sanskaras or purificatory methods. এইভাবে মানুষের দেহ বিভিন্ন সংস্কারের মাধ্যমে শুদ্ধ হয়। Dasavidha sanskar. Sanskarat bhavet dija. এইরকম দশবিধ সংস্কার আছে, 10 প্রকারের সংস্কার আছে, আর এই সংস্কারের মাধ্যমে সংস্কারাৎ ভবেৎ দ্বিজ। Janmana jayate Shudra. If anyone is born by father and mother, even cats and dogs, they have got father and mother. প্রত্যেকেই মা এবং বাবার মাধ্যমে জন্ম লাভ করে। কুকুর বিড়ালের জন্ম মাতা পিতা থেকে হয়। Any life you get, there is father and mother. যে কোনো জীবনে সেখানে একজন মাতা এবং পিতা থাকে। Therefore, in the Prem Vivarta, there is a sloka, Janame janame sabe pita mata paat, Krishna Guru nahi mile bhajo hiya. তাই প্রেম বিবর্তে একটি শ্লোক রয়েছে বিখ্যাত, জন্মে জন্মে সবে পিতা মাতা পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজহ হিয়ায়। এখানে এটা ইংরেজিটা ভুল আছে, হিয়ায়। In any birth, he'll get father and mother. প্রত্যেক জীবনেই মানুষ পিতা এবং মাতা লাভ করে। That is not a very difficult thing. Without father and mother, there is no birth. কারণ পিতা মাতা ছাড়া কখনো জন্ম লাভ হয় না। So, to get father and mother is usual. It is not very difficult. But Krishna Guru nahi mile bhajo hiya. তাই পিতা মাতা লাভ করাটা স্বাভাবিক, প্রত্যেক জীবনেই মানুষ পিতা মাতা লাভ করে, কিন্তু কৃষ্ণ এবং গুরু পাওয়া এটি সাধারণ নয়। তাই বলা হয় যে কৃষ্ণ গুরু নাহি মিলে ভজহ হিয়ায়। In every birth, you cannot get Krishna or you cannot get bona fide spiritual master. প্রত্যেক জীবনে তুমি কৃষ্ণকে বা কৃষ্ণ এবং সদ্গুরু লাভ হয় না। Krishna Guru nahi mile bhajo hiya. Guru Krishna kripaye paye bhakti lata bij. These are the statements of Chaitanya Charitamrita. চৈতন্য চরিতামৃতে এই সমস্ত বলা হয়েছে। গুরু কৃষ্ণ প্রসাদে কৃপায় পায় ভক্তিলতা বীজ। Those who have read Chaitanya Charitamrita, they know it. যারা চৈতন্য চরিতামৃত পাঠ করেছেন তারা জানেন। So, perfection of human life is possible by the mercy of Guru and Krishna. তাই এই মনুষ্য জীবনের চরম সার্থকতা লাভ গুরু এবং কৃষ্ণের কৃপায় লাভ হয়। And that mercy can be achieved in the human form of life, not in the life of cats and dogs. আর সেই কৃপা লাভ করা যায় এই মনুষ্য শরীরে, বিড়াল কুকুরের শরীর লাভ হয় না। Therefore, it is said, Sri Chaitanya Mahaprabhu is acting both as
Guru and Krishna. চৈতন্য মহাপ্রভু দুভাবে করছেন, তিনি একদিকে গুরু আর একদিকে তিনি স্বয়ং কৃষ্ণ। Combination of Guru and Krishna. তিনি গুরু এবং কৃষ্ণের মিলিত রূপ। So, Kaviraj Goswami, the author of Chaitanya Charitamrita, he first offered his obeisances to Lord Chaitanya in the first verse, Agati Kagating Natva. তাই কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের সপ্তম পরিচ্ছেদের প্রথম শ্লোকে আর বন্দনা করেছেন অগতিক গতিং নাত্বা। After offering obeisances to the Supreme Lord, who is the only hope for the hopeless, সেই পরমেশ্বর ভগবান, তার প্রতি তিনি প্রণতি নিবেদন করেছেন, যিনি অগতির গতি। now he is again offering Jaya Jaya Mahaprabhu, Sri Krishna Chaitanya. এখন তিনি আবার বলছেন জয় জয় মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। Prabhu and Mahaprabhu, Nityananda Prabhu, Advaita Prabhu, any Vaishnava is addressed as Prabhu. দুটো রয়েছে, প্রভু এবং মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, যে কোনো বৈষ্ণব তারা হচ্ছেন প্রভু। But Sri Chaitanya Mahaprabhu is Mahaprabhu. Mahaprabhu, the topmost Prabhu. চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাপ্রভু, তিনি সমস্ত প্রভুর প্রভু। The master Prabhu. All others are servant Prabhu. অন্য সকলেই হচ্ছে তার সেবক প্রভু, আর তিনি হচ্ছেন সেব্য প্রভু। Just like it is very easy to understand. If you are working in an office, your immediate boss, you consider him as your master, but he is not the master. এটা খুব সহজে বোঝা যায়। যেমন ধরো তুমি কোনো অফিসে কাজ করছো, তোমার যে ওপরে যে বস রয়েছে তুমি তাকে তোমার প্রভু বলে মানো, কিন্তু তিনি প্রকৃত প্রভু তিনি নন। The master of the office is the managing director, manager or the proprietor. অফিসকে যিনি চালনা করছেন তিনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজার। But still, those who are working under him, sub-prabhus, they are also called Prabhu. কিন্তু যারা মালিকের তত্ত্বাবধানে যারা সমস্ত কিছু চালাচ্ছেন তারাও হচ্ছেন প্রভু। So all Vaishnava should be addressed as Prabhu. That is the etiquette. তাই সমস্ত বৈষ্ণবদেরকেই প্রভু বলে সম্বোধন করা উচিত, এটি হচ্ছে বৈষ্ণব সদাচার। But Chaitanya Mahaprabhu is Mahaprabhu. কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাপ্রভু। As soon as you utter the name of Sri Chaitanya, the Mahaprabhu, because he is the greatest master, that will be explained in the few next verse. যখনই আমরা শ্রী চৈতন্য বলছি তার সঙ্গে সঙ্গে আমরা বলছি মহাপ্রভু, কারণ তিনি হচ্ছেন সমস্ত প্রভুর প্রভু, পরম প্রভু, যেটি পরবর্তী শ্লোকে পরবর্তী পয়ারে বর্ণিত হবে। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে যেইছে নাচায় সে তৈছে করে নৃত্য। We are simply dancing in this material world. আমরা এই জড়জগতে কেবলমাত্র নৃত্য করছি। We are trying to be master of the material world. আমরা এই জড়জগতের মালিক হওয়ার চেষ্টা করছি, নিয়ন্তা হওয়ার চেষ্টা করছি। Everyone is trying. প্রত্যেকে চেষ্টা করছি। Everyone wants to exploit the resources of the material nature. প্রত্যেকেই এই জড়জগতের সম্পদকে নিজের ভোগ করার চেষ্টা করছে। He wants to become master. That is the struggle for existence.
সকলেই প্রভু হওয়ার চেষ্টা করছি। এইটি হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, বেঁচে থাকার জন্য লড়াই। I am trying to become master, you are trying to become master. So there is clash, there is uh, collision. আমিও প্রভু হওয়ার চেষ্টা করছি, তুমিও প্রভু হওয়ার চেষ্টা করছো, তাই এই প্রভু হওয়ার প্রতিযোগিতায় আমাদের মধ্যে ধাক্কাধাক্কি হচ্ছে। I am challenging why you should become master. He is challenging why I should be master. This is going on. This is আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, কেন তুমি মাস্টার হবে, কেন তুমি প্রভু হবে, আমি প্রভু হব। এইভাবে আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে material world. জড়জগৎ। এইটি হচ্ছে জড়জগৎ। But if we accept Sri Chaitanya Mahaprabhu, if we accept this principle that none of us is a Prabhu, everyone is a servant. জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। If we accept this principle that we are eternal servant, we are not master. Master is Krishna or Krishna Chaitanya, Sri Krishna Chaitanya Mahaprabhu. Then our problems are solved. কিন্তু যখন আমরা চৈতন্য মহাপ্রভুকে মহাপ্রভু রূপে গ্রহণ করি, যখন আমরা তার শিক্ষা, তার আদর্শ, তার সেটাকে গ্রহণ করি, যে আমরা সকলেই হচ্ছি দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। যদি আমরা এইটিকে মেনে নিই যে আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস এবং আমাদের নিত্য প্রভু হচ্ছেন কৃষ্ণ বা কৃষ্ণ চৈতন্য, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। হরে কৃষ্ণ। তো আজকের প্রবচনটি আরো বড় আছে, ওই পরের অংশটা আজকে আমরা 12 মিনিট অব্দি আজকে আমরা অনুবাদ করলাম। পরের অংশ আমরা আগামী শনিবার অনুবাদ করব। হরে কৃষ্ণ।